আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে দেখাবো চীনা হাঁসের বাচ্চার ছোট থেকে যত্ন। যদি আপনি এভাবে যত্ন করে পালতে পারেন তাহলে আপনার সবগুলো বাচ্চা টিকে যাবে ইনশাআল্লাহ। এবং কি খাবার দিতে হবে, পানির পাত্রটা কিভাবে দিতে হবে, কীরকম হবে পানির পাত্রটা, এবং চীনা হাঁসের বাচ্চার বাসস্থানটা কেমন হওয়া উচিত। তো ভিউয়ার্স, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আমার ধাপড়িটার উপরের তলায় রেখেছি কিছু কোয়েল পাখি, তাদেরকে খাবার দিয়েছি। এখন রাতের বেলা লাইট বেজে দিয়েছি, যেহেতু কোয়েল পাখি আপনার রাতে খাওয়ালো আপনার রানিং ডিম দেবে। আর নিচতলায় আমি চীনা হাঁসের বাচ্চাগুলো রেখেছি। এখানে আলহামদুলিল্লাহ 13 পিস চীনা হাঁসের বাচ্চা আছে। চীনা হাঁসের বাচ্চাগুলো আপনার অনেকে গ্রাম অঞ্চল বা শহর যেটাই বলি ছেড়ে পালতে চেষ্টা করেন বা ছেড়ে পালেন, তখনই আপনাদের ক্ষতিটা হয়ে থাকে। হয়তো ঠান্ডা লাগে, অথবা আপনার বিড়াল অথবা বেজি অথবা যে কোনো প্রাণী এগুলোকে মেরে ফেলে বা নিয়ে যায়, অথবা ঠান্ডা লেগে মারা যায়। তো যদি একটু যত্ন নিতে পারেন, কোনো ধাপড়ি অথবা কোনো একটা খাঁচায় সিস্টেম করে ছোট থেকে পালতে পারেন, তাহলে আপনার বাচ্চাগুলো টিকে যাবে ইনশাআল্লাহ। কিছুটা বড় হয়ে গেলে তখন আপনি বাইরে হাঁটাচলার জন্য দিতে পারেন, সমস্যা নেই। তো এবং তাদেরকে ধাপড়ির সিস্টেম অথবা একটু উঁচা জায়গা করে নিচে আপনি একটা প্লাস্টিক অথবা কোনো কাপড়ের অথবা আপনার সুতির কোনো কিছু দিয়ে রাখলে ভালো হবে। আর পানির পাত্রটা এরকম হওয়া উচিত। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় 20 টাকা 25 টাকা। এবং একটা পানির বোতল নেবেন, এটা মুড়িয়ে এটার মধ্যে দেওয়া যায়। আর খাবারগুলো পাত্রতে দিবেন, পাশাপাশি আপনার এদিক সেদিক ছিটিয়ে দিলে ভালো হবে। কারণ যেহেতু তারা ছোট, তারা এক জায়গায় খাবার দিলে সেখানে অনেক সময় আসে, অনেক সময় আসে না সব বাচ্চারা। তাই ছিটিয়ে দিলে এদিক সেদিক তারা সব সময় খাবারটা রানিং খেয়ে থাকবে, তখন তারা তাড়াতাড়ি বেড়ে উঠবে। এবং ছোট থেকে তাদেরকে চেষ্টা করবেন পুষ্টিদায়ক খাবার, আপনার যেমন কাজে পিঠ অথবা নারিশ পিঠ এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আমি এগুলো ছোট থাকতে কাজে পিঠটাই ব্যবহার করি। বাজারে অনেক ধরনের পিঠই আছে, ডুপ্লিকেটও আছে, কিন্তু আমি কাজে পিঠটা দেখে বুঝে তারপরে নিয়ে আসি। এবং পিঠটা আনতে হবে ছোট থাকতে গুঁড়া পিঠ, আপনার এটা কাজী সোনালি স্ট্যাটাস বলে, ওই পিঠটা আনতে হবে। বড়টা আনলে তারা খেতে পারবে না, আরও কিছুটা বড় হলে তারপর আপনি বড়টা আনতে পারবেন। এবং পানির পাত্রটা এভাবে দিতে হবে যেন আবার পানির পাত্রের নিচে একটা কোনো একটা পাত্র দিলে ভালো হবে, যেন তারা পানি খেয়ে নিচে পানিটা পড়ে আবার যেন তাদের বাসস্থানটা ভিজে না হয়ে যায়। ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেলে তাদেরও ঠান্ডা লাগার আশঙ্কা থাকে, তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং নিচে যে চট অথবা নিজের প্লাস্টিক নিচে যেটা সেটা আপনার খেয়াল রাখতে হবে। 2 দিন বা 3 দিন, 2-3 দিনে বেশি যেন না হয়, বা প্রতিদিন যদি পারেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যদি আপনি এভাবেই পরিষ্কার রাখতে পারেন ভালো, আর যদি ধুতে হয় তাহলে ধুয়ে সেটা পরিষ্কার রাখতে হবে। তাহলে আপনার শখের পশু পাখিগুলো ভালো থাকবে বা হাঁসের বাচ্চাগুলো ভালো থাকবে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমার 2 টিপের বাচ্চা, কিছু দেখতে পাচ্ছেন ছোট, কিছু বড়, 1 সপ্তাহ ছোট বড়। তো এভাবে ফিট খেলে সবগুলো এক সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখুন, এখন রাত্রে কিন্তু তারা খাবার খাচ্ছে। আপনারা অনেকে দিনে খাবার খাওয়ান, রাতে খাবার না। যদি রাতেও কিছু খাবার খাওয়াতে পারেন তাহলে আপনার এগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সবগুলো এক সাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।